বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আলাদা দুই হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ২৩ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন রমনা মডেল থানার মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এছাড়া গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।